হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো রায়ান মার্টিনের 2021 ক্লাস 12 মডেল কোশ্চেন পেপার 9 নিয়ে আলোচনা করছি। এই যে যৌগটা রয়েছে, দেখো দুটো যৌগ আছে, এদের মধ্যে কোনটা SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয় এবং কেন। এখন SN1 বিক্রিয়া কোনটা সক্রিয় সেটা প্রমাণ করতে গেলে আমাদের যে এখান থেকে ইন্টারমিডিয়েট যে কার্বোকার্বন তৈরি হচ্ছে সেই কার্বোকার্বনের স্থায়িত্বটা দেখতে হবে। যে কার্বোকার্বনের স্থায়িত্ব যত বেশি হবে সেটা SN1 বিক্রিয়া তত সক্রিয় হবে। এখান থেকে দেখো বিয়ের মাস যখন বেরিয়ে যাবে, এই যে কার্বোকার্বন তৈরি হবে, একদিকে প্লাসার এফেক্ট রেজোনেন্স, আরেকদিকে ইন্ডাকটিভ। আর এখান থেকে যদি বিয়ারটা বেরিয়ে যায়, দুদিক থেকে রেজোনেন্স, তাহলে দুদিক থেকে রেজোনেন্স এফেক্টটা ইন্ডাকটিভের থেকে অনেক বেশি। এখানে দুটো রেজোনেন্স এফেক্ট, তাহলে এটার স্থায়িত্ব বেশি হবে। আর এটা যেহেতু কার্বোকার্বনের স্থায়িত্ব বেশি, তাহলে এটার SN1-এর রেটটাও বেশি হবে। সুতরাং এই যৌগের SN1 বিক্রিয়ার হারটা বেশি হবে। এবার দেখো ABCD শনাক্তকরণ দিয়েছে। ক্লোরোবেঞ্জিনের মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিক অ্যাসিড দিলে কী হবে? নাইট্রেশন হবে। এটা নাইট্রেটিং বিকারক, নাইট্রেশন হবে। প্যারাটা হচ্ছে মেজর হবে, অর্থটা মাইনর হবে। আচ্ছা, এরপরে দেখো বেঞ্জিনের মধ্যে দিয়েছে এই যৌগটা CH3 CHCl CH3 অনাদার অ্যালুমিনেটেড দিলে বেঞ্জিন থেকে কি এখানে যুক্ত হবে, সিএলটা বেরিয়ে যাবে, এই যৌগটা তৈরি হবে। জিয়ে দেখো ABCD এগুলো প্রশ্নগুলো আছে কী হবে আমি দেখাচ্ছি। দেখো জিয়ের দাগে CH3CO ও CH3 সোডিয়াম ইথানল হিট দিলে কী হবে, এখান থেকে বিজারণ ঘটবে, এটা বেরিয়ে যাবে, এই গ্রুপটা হচ্ছে CH2OH হয়ে যাবে, আর এটাও CH2OH, দুটোই অ্যালকোহল হয়ে যাবে। এরপর দেখো এটার মধ্যে OCH3 দিলে HI, এখানে H+ যোগ হবে, I- এখানে অ্যাটাক করবে SN2, এটা বেরিয়ে যাবে, অর্থাৎ এই দুটো তৈরি হবে। আর এটার মধ্যে Br2CH2 দিলে এটা প্যারাতে ব্রোমিনেশন হবে শুধুমাত্র। এবার দেখো C2H6O এই আণবিক সংকেতের জৈব যৌগ A প্রথম FeCl3 সঙ্গে বিক্রিয়ায় বেগুনি বর্ণ তৈরি করে। এখন দেখো এই যে C6H6 এটা কার্বন হাইড্রোজেন কাছাকাছি, তার এটা হচ্ছে অর্গ্যানিক যৌগ, মানে হচ্ছে বেঞ্জিন সঞ্চালিত টাইপের যৌগ। আর যেহেতু FeCl3 সঙ্গে বেগুনি বর্ণ তৈরি করছে, তার মানে এই যৌগটা কী হবে? ফেনল হবে। এবং পরের বিক্রিয়া দেখা যাচ্ছে, দেখো এর সঙ্গে NOH বিক্রিয়া লবণ, যার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড দিলে বি যৌগ, তাতে এই যে বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ সবই দেখো ফেনলের মতো। সুতরাং এই যে যৌগটা আছে এটা হচ্ছে ফেনল। এর মধ্যে FeCl3 দিলে 6টা ফেনক্সাইড আর একটা আয়রন মিলে এই বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি হবে। এটার মধ্যে যদি NOH দিই, তা আমরা সোডিয়াম ফেনক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড তাপ দিলে H3+ দিলে এটা তৈরি হবে বেঞ্জোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এটা কোলবে স্মিথ বিক্রিয়া। এর মধ্যে মিথানল H2SO দিলে এখানে মিথাইলেশন হবে, ফলে CH3 হবে, মিথাইল স্যালিসাইলেট। ঠিক আছে, মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন, এই যে আয়োডেক্সের গন্ধযুক্ত আয়োডেক্সের গন্ধ, এটা সিএটটা। সুতরাং ABC পেয়ে গেলে। আচ্ছা, এরপর দেখো H-এর দাগে রয়েছে প্রদত্ত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াত পদার্থগুলি শনাক্ত করো। এটা রয়েছে দেখো KOH CH3 CH2OH তাহলে এটা প্রথমে KOH দিলে এটা N-K+, N- কি এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, ফলে এই যৌগটা তৈরি হবে। এটার মধ্যে H3+ দিলে কী হবে, H3+ দিয়ে হিট করলে জল গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, আবার উপরে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, ফলে COOH আর CH3 CH2 NH2 প্রাইমারি অ্যামিন তৈরি হবে। আচ্ছা, এরপর দেখো NH2-র মধ্যে Br2 অ্যাকুয়াস দিলে 2,4,6 টাইপো অ্যানিলিন তৈরি হবে। আর এরপর দেখো H3PO2 দিয়ে যদি হিট করা হয়, তাহলে এটা বেরিয়ে যাবে, বেঞ্জিন হয়ে যাবে, নেড়া হয়ে যাবে। এরপরে দেখো অ্যানিলিনের মধ্যে CF3CO3 দিলে এটা নাইট্রোবেঞ্জিন হবে। আর তার থেকে এটা করতে গেলে জিঙ্ক চূর্ণ, মিথানল আর হচ্ছে NOH দিলে এটা অ্যাজোবেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটি জৈব যৌগ C7H7NO কে জলীয় NH দিয়ে উত্তপ্ত করলে NH3 গ্যাস নির্গত হয়, এবং P2O5 সহ উত্তপ্ত করলে অপর একটি জৈব যৌগ B উৎপন্ন হয়। Br2 KOH এর সঙ্গে বিক্রিয়ায় C যৌগ তৈরি করে, তাকে ক্লোরোফর্ম ক্যালকুলিক KOH দিয়ে উত্তপ্ত করলে এই সমবায়ে D তৈরি হচ্ছে। ঠিক আছে। এখন দেখো এই যে যৌগটা, এই যে Br2 KOH এর সঙ্গে, এখান থেকে তুমি বুঝতে পারছো এটা যে অ্যাসিটেমাইড যৌগ, আর কার্বন হাইড্রোজেন কাছাকাছি, মানে এটা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড, বেঞ্জিন সঞ্চালিত যৌগ হবে। সুতরাং আর জলীয় অণুর সঙ্গে বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি করছে, সুতরাং এখান থেকে ধরে নিতে হবে এই যৌগটা কি, এই যৌগ হচ্ছে CONH2। ঠিক আছে, এখান থেকে তোমাকে ধরে নিতে হবে জৈব যৌগটা। এবার এটার সঙ্গে NH দিয়ে হিট করলে কী হবে, এখান থেকে COONA আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে।
এটাতে মধ্যে P2O5 দিয়ে হিট করলে এখান থেকে জল বেরিয়ে যাবে, H2 আর O বেরিয়ে গিয়ে এটা CN তৈরি হবে, বি তৈরি হলো। এবার এটার মধ্যে Br2 KOH দিলে এই হফম্যান অবনমন CO2 বেরিয়ে যাবে, NH2 হবে অ্যানিলিন। এটার মধ্যে KOH অ্যালকোহল দিলে এখানে NC হবে। এই যে BRD বলেছে সমবায়বী যৌগ, BRD CN আর NC, ঠিক আছে? আশা হচ্ছে বুঝতে পারলে। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসি সি এর দাগে। প্রদত্ত বিক্রিয়াগুলিতে বিক্রিয়াজাত পদার্থগুলির গঠন সংখ্যা লেখো। কী কী হবে পরপর দেখাচ্ছি, দেখো। CH3COCl CH2N2XS H2O Ag2O হিট। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে আনডিস্টার্ব বিক্রিয়া। তাই এখানে CH2CH2COOH হয়ে যাবে, একটা CH2 মাঝখানে বেড়ে যাবে। এরপর দেখো বেঞ্জালডিহাইড HCN ক্ষার দিলে এটা CHOHCN হয়ে যাবে, আর H2O প্লাস দিয়ে হিট করলে COOH হয়ে যাবে, এটা মেন্ডেলিক অ্যাসিড তৈরি হবে। এরপর দেখো এটা হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড, তার মধ্যে C6H5OH POCl3 দিলে এই O এখানে তোমার জল বেরিয়ে যাবে, একটা জল বেরিয়ে গিয়ে O C2H5 ওখানে যুক্ত হয়ে গিয়ে ফিনাইল স্যালিসাইলেট স্যালল তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, CH3COO2Ca এটা শুষ্ক উপাদান করলে CH3COCH3 অর্থাৎ অ্যাসিটন তৈরি হবে। আর এটা অ্যাসিটনের মধ্যে যদি আমরা NH2 দিই তাহলে এই অ্যাসিটনের গিয়ে এই H2 আর O বেরিয়ে গিয়ে এই যৌগটা তৈরি হবে, N11NH2। এখানে KOH 180 ইথিলিন গ্লাইকল দিলে এটা হচ্ছে তোমার এই বিজারণ ঘটে যাবে, এটা CH2 হয়ে যাবে, তাহলে CH3CH2CH3 এই যৌগটা তৈরি হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো রূপান্তর অ্যানিলিন থেকে বেঞ্জোইক অ্যাসিড করতে হবে। অ্যানিলিন থেকে বেঞ্জোইক অ্যাসিড করার জন্য প্রথমে NaNH2HCl0 এটা ডাইজিনাম করবে, তারপরে KCN দিলে এটা সায়ানোবেঞ্জিন হয়ে যাবে, আর তারপরে H2 প্লাস দিলে এটা অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো বেঞ্জালডিহাইড এবং অ্যাসিটালডিহাইডের পার্থক্য করতে হবে। অ্যাসিটালডিহাইডের মধ্যে I2NH দিলে এটা CH3CO গ্রুপটা আছে কিটোমিথাইল, তাই আয়োডোফর্ম তৈরি হবে, ঠিক আছে, হলুদ পদক্ষেপ তৈরি হবে। কিন্তু বেঞ্জালডিহাইডের মধ্যে I2NH দিলে কোনো হলুদ পদক্ষেপ তৈরি হবে না, সুতরাং পার্থক্য হয়ে গেল। এবার দেখো প্রদত্ত পরিবর্তনগুলি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিকারকগুলো কী কী লাগবে। বিকারকগুলো আমরা দেবো, দেখো প্রথমে এটা পিনাকল থেকে তৈরি হচ্ছে অ্যাসিটন, ঠিক আছে? এটার জন্য HiO4 হিট করতে হবে, তাহলে এটা পিনাকল থেকে অ্যাসিটন তৈরি হবে। CH3CH2COOH এখান থেকে করতে হবে এটা, প্রথমে এটা AgOH দিলে এটা Ag লবণ হয়ে যাবে, তারপর Br2CCl4 হিট করলে এটা CH3CH2Br হয়ে যাবে। আচ্ছা, এবার CH3COOC2H5 এর মধ্যে অ্যামোনিয়া দিয়ে যদি হিট করো তাহলে এটা তৈরি হবে, কারণ অ্যামোনিয়া দিয়ে হিট করলে দেখো এই অ্যামোনিয়া গিয়ে এখানে যুক্ত হবে আর এই গ্রুপটা বেরিয়ে যাবে, তাহলে CH3CONH2 আর হচ্ছে C2H5OH এটা তৈরি হবে। CH3COCH3 থেকে CH3COCHO করতে হবে, এই সেলেনিয়াম ডাইঅক্সাইড H3S দিয়ে দাও। এবার এখান থেকে এটা করতে গেলে দেখো 50% NH দিয়ে হিট করতে হবে, অর্থাৎ ক্যানিজেরও বিক্রিয়া করতে হবে, তারপরে HCl। আমি এটা দেখাচ্ছি কীভাবে হচ্ছে, দেখো OH মাস গিয়ে এখানে অ্যাটাক করবে, এটাও বেশি হবে। কিটো আর অ্যালডিহাইডের মধ্যে অ্যালডিহাইডটা অ্যাক্টিভ, সেই জন্য OH মাস এখানে অ্যাটাক করবে, এটা উঠে যাবে, ফলে দেখো এটা OH হয়ে যাচ্ছে, এটা O- হয়ে যাচ্ছে। এরপর এই O- ব্যাক ফিরে আসবে, আর এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা আমি দেখেছি, দেখো এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, গিয়ে এখানে চলে আসবে, অর্থাৎ এখানটায় হাইড্রাইড ট্রান্সফার হচ্ছে, H- ট্রান্সফার অর্থাৎ হাইড্রাইড ট্রান্সফার হচ্ছে, এখানে চলে গেল, ফলে এইচটা এখানে চলে গেল, এই CH এটা O- হয়ে গেল, এটা OH এটা ডবল, এই O- আবার এই হাইড্রোজেনটা নিয়ে নেবে, OH হয়ে যাবে, C- এটা এবার HCl দিলে এটা OH হয়ে যাবে, ফলে এই যৌগটা তৈরি হয়ে যাচ্ছে। C6H5COOH এটার থেকে এটা করতে গেলে Br2 FeBr3 দিতে হবে, তাহলে এটার মেটা নির্দেশক যেহেতু COOH তার মেটাতে ব্রোমিনেশন হবে। এটা থেকে এটা করতে গেলে CH3COCl অনাদ্র LCl দিতে হবে, ফ্রেল ক্যাপ্ট অ্যাসাইলেশন। এর মধ্যে এখান থেকে এটা করতে গেলে এটা বায়ারবি লিগার করতে হবে, এখানে অক্সিজেন ঢুকে যাবে, CF3COCH। আচ্ছা, এরপর রয়েছে দেখো ব্র্যাডির বিকারক কী। ব্র্যাডির বিকারক কী কাজ? ব্র্যাডির বিকারক কি? মিথানলে দ্রবিত 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে ব্র্যাডির বিকারক বানানো। এই হচ্ছে ব্র্যাডির বিকারক, এটা ডবল ওয়ান ভেবে না জানো, এটা NO2 আর NH2, এই হচ্ছে ব্র্যাডির বিকারক। এটার কাজ কি? জৈব যৌগে অ্যালডিহাইড এবং কার্বনিল গ্রুপ সংরক্ষণে ব্যবহৃত হয়। এই অ্যালডিহাইড বা কিটোকার্বনিল তার সঙ্গে ব্র্যাডির বিকারক দিলে এই NH2 ও মিলে জল হয়ে বেরিয়ে যাবে, আর C11N হয়ে যাবে। এটা কমলা বা হলুদ বর্ণের তৈরি হয়, যার জন্য এটা আমাদের কাজে লাগে সংরক্ষণে। এবার দেখো কিছু MCQ আলোচনা করি।
এই যেমন দেখো এখানে আছে এই যে যৌগগুলো কোনটার আম্লিক শক্তির উদ্যোগ ক্রম অনুসারে সাজাও। এখানে আম্লিক শক্তিটা প্যারানাইট্রো সবচেয়ে বেশি, তারপর অর্থনাইট্রো, তারপর মিঠা। তাহলে 3 তারপর 1, এই যে 3 1 2, ঠিক আছে। এটা যৌগগুলির সর্বাধিক লুইস ক্ষার ধর্ম দেখায়, সর্বাধিক লুইস ক্ষার কোনটা হবে? এইটা। কারণ কি এটা হচ্ছে দেখো বাকি সবগুলো বেঞ্জিনের সঙ্গে ডাইরেক্ট আছে, ফলে বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করবে, কিন্তু এটা বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করবে না, ফলে এখানে লুইস ক্ষার ধর্ম সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। বেনজোইক অ্যাসিডের বার্চ বিজারণের ফলে কোনটা তৈরি হবে? বেনজোইক অ্যাসিডকে যদি বার্চ বিজারণ করো তাহলে তৈরি হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা বার্চ বিজারণে দেখা যাচ্ছে এই ডিটা তৈরি হবে, ঠিক আছে। এই ডিটা হচ্ছে তোমার বার্চ বিজারণে তৈরি হবে, না সরি এইটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে রাখছি, পরবর্তী মডেল কোশ্চেন 10 নিয়ে পরের দিন আলোচনা করবো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।